দেখে আসব, আমি সেই মূর্তিকে দুধ খাইয়ে তবেই আসব। পণ্ডিত প্রথমে নিষেধ করলেন, কিন্তু পরে আবার বললেন, এমন কথা বলা উচিত নয়, তবে মন্দিরে যখন কেউ থাকবে না তখন তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। অতঃপর একদিন বিকেলে যখন মন্দির ফাঁকা ছিল তখন সে নির্ভয়ে একটি পাত্রে দুধ নিয়ে মন্দিরে প্রবেশ করলো এবং সেই মূর্তির সামনে গিয়ে বিনীত কণ্ঠে বলল, তুমি যদি সত্যি ভগবান হও তবে আমার দুধ খেয়ে নাও। আমি জানতে চাই তুমি কি আমার ডাকে সাড়া দাও, তুমি কি আমার ডাকে শুনছো? কিন্তু এই পাথরের মূর্তির কাছ থেকে কোনো সাড়াই এলো না। মেয়েটি তখন আবার বলল, কি ব্যাপার, তুমি কি আমার অনুরোধ শুনতে পাচ্ছ না? তুমি দুধগুলো পান করে নাও, আমি সচক্ষে এটা দেখতে চাই। কিন্তু সেই পাথরের মূর্তি থেকে কোনো সাড়া এলো না। অবশেষে হতাশ হয়ে, হৃদয় বিদীর্ণ হয়ে মেয়েটি নিজের মাথায় আঘাত করে রক্ত ঝরাতে লাগলো এবং জোরে জোরে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মেয়েটির কান্না শুনে থেমে গেলেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। তখন তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? মেয়েটি তখন বলল, দেখুন না বাবা, আমি কতটা আশা করে এই মূর্তিটির জন্য দুধ নিয়ে এসেছি এবং মূর্তিটিকে দুধগুলো খেতে বলছি, কিন্তু সে দুধগুলো খাচ্ছেই না এবং আমার কথার কোনো জবাবও দিচ্ছে না। তার কথা শুনে গরিবে নওয়াজ বললেন, মা, মূর্তি তো কথা বলে না আর খায়ও না, সে তো একটা পাথর মাত্র। কিন্তু মেয়েটি তখন আবারও জোরে জোরে কাঁদতে লাগলো। তার নিষ্পাপ ভক্তি দেখে খাজা সাহেবের মন কেঁপে উঠল। তখন তিনি মূর্তিটির সামনে গিয়ে বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন? এই দুধগুলো খেয়ে নাও। এই কথা বলা মাত্রই মূর্তিটি অলৌকিকভাবে দুধগুলো পান করতে শুরু করলো। অতঃপর মেয়েটি আনন্দের সহিত তার গ্রামে ফিরে গেল। কিন্তু মেয়েটি যখন রক্তাক্ত কপাল আর কাঁদা চোখে গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন গ্রামের কিছু লোক বলল, এই মেয়েটি নিশ্চয়ই কোনো না কোনো পাপ করেছে, নইলে তার অবস্থা এমন কেন? আরো কিছু লোক বলল, সে অবশ্যই অপকর্ম করেছে, এই লজ্জা ঢাকতেই এখন কোনো গল্প বানিয়ে বলবে। কিন্তু সেখানে মেয়েটির পিতাও উপস্থিত ছিলেন। তিনি বিস্ময়ে বললেন, মা, তোমার এই রক্তাক্ত অবস্থা কেন? তুমি কোথা থেকে এলে? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি মূর্তিকে দুধ খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু অনেকবার বলার পরেও মূর্তিটি কোনো সাড়া দিল না। তখন আমি নিজের কপালে আঘাত করতে শুরু করি। ঠিক তখনই এক ফকির বাবা সেখানে এলেন। এরপর তিনি যখনই মূর্তিটিকে দুধ পান করতে বললেন তখনই মূর্তিটি দুধ খেতে শুরু করলো। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তারা বিস্ময়ে বলল, এমন অলৌকিক ঘটনা, এটা কি আদৌ সম্ভব? কে এই ফকির বাবা? মেয়েটি বলল, আমি তার নাম জানি না, তবে আমার মনে হয় তিনি এখানে আশেপাশেই কোথাও আছেন। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা অনেক দিন ধরে এই মূর্তিকে দুধ দিয়ে যাচ্ছি, কিন্তু কখনো তো এমন কিছু দেখিনি। সেই ফকির বাবাকে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে আমাদের কথা বলতেই হবে। অতঃপর গ্রামের লোকজন দল বেঁধে সেই ফকির বাবার খোঁজে রওনা দিল। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন। পৃথ্বীরাজ বললেন, হে ফকির বাবা, তুমি কি চাও? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তওবা করুক এবং এক আল্লাহর পথে ফিরে আসুক, যিনি পৃথিবীর মালিক, যিনি আখিরাতের মালিক, যিনি বললেই এক নিমিষেই সবকিছু হয়ে যায়, যিনি আমাদের সবার রিজিকের মালিক। জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতা। সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আমি কারো ক্ষতি চাই না। তিনি যখন এসব কথা বলছেন ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল, আপনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করলো। চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চাইল এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করলো। তখন রাজ দরবারে উপস্থিত সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয়। অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি না করে ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
খাজা মঈনুদ্দিন চিশতি তখন তাদেরকে ক্ষমা করে দিলেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে চলে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গী সাথী সহ তার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন। তিনি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল, ওই যে দেখুন বাবা, ওই যে ফকির বাবা বসে আছেন, ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খেয়েছিল। তখন তারা একে একে সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কাছে হাজির হলেন এবং বললেন, হে ফকির বাবা, আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি ও দুধ খেয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি তো আল্লাহর এক নগণ্য বান্দা, আমার কথাই তো কিছুই হয় না, বরং আমার আল্লাহ যা বলেন তাই হয়ে যায়। আমি সেই লা শারিক আল্লাহরই ইবাদত করি। তখন তারা বলল, আমরাও আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই। এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় তিনি লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে। এটা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, আপনারা আগুন পূজা কেন করছেন? এই আগুন আপনাদেরকে কি উপকার করে? তখন তারা বলল, এই আগুন হলো আমাদের খোদা, আগুনকে খুশি করছি, মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি। তখন খাজা মঈনুদ্দিন বললেন, আচ্ছা বেশ, তাহলে আপনারা আগুনকে খুশি করতে চাইছেন, তাই তো? তবে এবার আপনারা এই আগুনকে স্পর্শ করুন এবং দেখুন আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা। তখন সেখানে থাকা আরেকজন বলল, এটা আবার কেমন ধরনের কথা? আগুনে হাত দিলে তো পুড়েই যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আপনারা কেমন খোদার ইবাদত করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দিবে? কিন্তু আমি এমন এক খোদার ইবাদত করি যার হুকুমে আগুনও ঠান্ডা হয়ে যায়। এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্ট হাসি করে বলল, আগুনের ধর্ম তো পোড়ানো, আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচক্ষে সেটা দেখান। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আগুনকে লক্ষ্য করে বললেন, হে আগুন, আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। এই কথা বলেই খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখল খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করার পরেও তার দেহ বা জামা কাপড় একটুও পুড়ে যায়নি। এই অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, আমি সেই এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি। তখন সেখানে থাকা সবাই বলে উঠল, আমরাও এক আল্লাহর ইবাদত করতে চাই, আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিল। আর এভাবেই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে ইসলাম ধর্ম প্রচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অলৌকিক ক্ষমতা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যা এক নজিরবিহীন দৃষ্টান্ত। আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল।